নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। টুকপাস কিচেনের মিনি ব্লগসে আপনাদের সকলকে জানাই স্বাগত। বেলাবেলির ঝামেলা ছাড়াই নরম তুলতুলে ডিম পরোটা আজ আপনাদের তৈরি করে দেখাবো। এই পরোটা একবার তৈরি করলে এভাবেই আপনারা ডিম পরোটা তৈরি করতে চাইবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে আমি ডিম পরোটা তৈরি করি। এই জন্য এখানে নিয়েছি কিছুটা আলু সেদ্ধ করে। আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন, আমি আমার প্রয়োজন মতো নিয়েছি। এখন কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো তেল। এখন দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি। আমি কড়াইতে আগেই পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছিলাম। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি হালকা ভাজি করে নেব। বন্ধুরা, একবার হলেও এই ডিম পরোটা বাসায় তৈরি করবেন, দেখবেন বাসার সবাই খেতে খুব পছন্দ করবে এবং খেতে হয় অসাধারণ। পেঁয়াজটা হালকা ভাজি করে নিয়েছি। এখন এখানে দিয়ে দেব আলুটা আমি হাত দিয়েই ম্যাশ করে দিচ্ছি। খুব বেশি ম্যাশ করার দরকার নেই, এজন্য আমি হাত দিয়েই এভাবে চেপে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আলুগুলো দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজের সাথে হালকা ভেজে নেব। এভাবে যদি আপনারা আলুর পুর ভরা পরোটা তৈরি করেন, খেতে কিন্তু অপূর্ব লাগবে। আলুর সাথে পেঁয়াজটা আমি হালকা ভাজি করে নিয়েছি। এখন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। এখানে আপনারা মরিচ ব্যবহার করতে পারেন। আমার ছেলে খাবে, এজন্য আমি এখানে মরিচ ব্যবহার করছি না। আপনারা চাইলে এখানে কাঁচা মরিচ কুচি করে দিয়ে দিতে পারেন কিংবা শুকনো মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। এখন আমি হালকা নাড়াচাড়া করে নেব। এটাকে খুব বেশি ভাজার দরকার নেই, 2-3 মিনিটের মতো ভেজে নিলেই হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। ধনেপাতা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে, এজন্য আমি ধনেপাতা কুচি ব্যবহার করছি। আপনারা চাইলে গুঁড়া মশলাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে একদমই সহজ পদ্ধতিতে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দুর্দান্ত একটি সকালের নাস্তা রেসিপি। আপনারা বিকালেও এই নাস্তাটা তৈরি করে খেতে পারেন। হয়ে গেছে, এখন নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার এসেছে। এখন আমি আটা নিয়ে নিয়েছি পরিমাণ মতো। আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করতে পারেন, তবে এখানে আটা দিয়েও তৈরি করা যাবে এই পরোটা। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এই পরোটা তৈরির জন্য আমি কিন্তু এখানে আটাটা মেখে নেব না, এখানে জল দিয়ে খুব সুন্দর পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব। তবে খুব বেশি পাতলা হবে না, মিডিয়াম পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব। এর জন্য অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি। একবারে বেশি জল দেবেন না, তাহলে পাতলা হয়ে যেতে পারে। এই জন্য অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেবেন। এভাবে পরোটা তৈরি করলে যেমন নরম হবে এবং খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কোনো রকম আটা মাখা বা বেলার ঝামেলা থাকবে না। বন্ধুরা, ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন, তা নাহলে কিন্তু আপনারা সঠিকভাবে এই পুরভরা ডিম পরোটা তৈরি করতে পারবেন না। দেখুন বন্ধুরা, ঠিক এরকম হবে, হয়ে গিয়েছে। এখন আমি সরিয়ে রাখছি। এখন একটা ডিম নিয়ে নিয়েছি। ডিমটাকে আমি ফাটিয়ে নেব। ডিমটা ফাটিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কুচি। আপনারা চাইলে এখানে ধনেপাতাও ব্যবহার করতে পারেন, তবে আমি ব্যবহার করছি না। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন ডিমটাকে আমি ফেটে নেব। এভাবে যদি ডিম পরোটা তৈরি করা হয়, ডিমের পরিমাণও কম লাগবে এবং খেতেও হবে খুবই টেস্টি। খুবই অল্প উপকরণে এই নাস্তাটা তৈরি করা যায়। আপনারা একবার হলেও বাসায় তৈরি করবেন, দেখবেন সবাই খুব পছন্দ করবে। এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলার পর। কড়াইটা গরম হয়ে গিয়েছে। এখন হালকা তেল ব্রাশ করে দিচ্ছি। খুব বেশি তেলেরও দরকার হয় না এই পরোটা ভাজার সময়। এখন আমি যে ব্যাটারটা তৈরি করেছিলাম ওটা 2 হাতা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে এই হাতাটা দিয়েই আমি কিন্তু খুব ভালো করে গোল করে নেব। দেখুন বন্ধুরা, গোল করে নিয়েছি। একদম বেলাবেলির ঝামেলা ছাড়া কত সুন্দর পরোটা হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, পরোটাটার উপরটাও শুকিয়ে গিয়েছে। এখন আমি এখানে আলুর পুরটা দিয়ে দিচ্ছি। এই পুর ভরা আলুর পরোটা খেতে যে এত মজা লাগে, আপনারা একবার হলেও তৈরি করে দেখবেন। এখন আমি চারিপাশটা এভাবে ভাঁজ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আপনারা দেখলে নিশ্চয়ই পারবেন আমি কিভাবে এই পরোটা তৈরি করছি। আলুর পুরটা যেন বের না হয়ে যায়, এজন্যই এভাবে আমি চারিপাশটা ভাঁজ করে দিচ্ছি। এখন উল্টে দেব। দেখুন বন্ধুরা, কত সহজেই এই পরোটা তৈরি হয়ে গেল। এখন উপর থেকে আমি ডিমের এই মিশ্রণটা দিয়ে দেব, তাহলে দেখতেও সুন্দর লাগবে এবং খেতেও খুব সুন্দর হয়েছিল। বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন আছেন, ভিডিওটি প্রথম দেখছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এখন উল্টে দেব। আবার উপর থেকে আমি ডিমের মিশ্রণটা দিয়ে দিব।
দিয়ে দিয়েছি। এখন আমি অল্প পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। খুব বেশি তেলের দরকার হয় না এই পরোটা ভাজার জন্য, সামান্য পরিমাণ তেল দিলেই কিন্তু হয়ে যায়। এখানে আমি 1 চামচের মতো তেল ব্যবহার করিনি। তারপরেও দেখুন বন্ধুরা কত সুন্দর ভাজা হয়ে যাবে এই পরোটাটা। এখন একটু উল্টে দিলাম, উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। এই পরোটা খেতে কিন্তু খুবই ভালো লাগে এবং নরম তুলতুলে হয়। দেখুন বন্ধুরা হয়ে গেছে, আমি আবার উল্টে দিলাম। একদম রেডি, এখন আমি নামিয়ে নেব। আরও একটি তৈরি করে দেখাচ্ছি যে কীভাবে এই পরোটা তৈরি করতে হবে। খুবই সহজ পদ্ধতিতে তৈরি করা যায় এই আলুর পুরভরা পরোটা। একই পদ্ধতিতে আমি তৈরি করে নেব। প্রতিদিন রুটি বা পরোটা তৈরির জন্য আটা মাখতে বা বেলতে একদমই ভালো লাগে না। যেদিন ভালো লাগবে না বা খুবই ব্যস্ততা থাকবে সেদিন এভাবে আপনারা পরোটা তৈরি করে নিতে পারেন। খেতেও ভালো লাগবে এবং সময়ও অনেকটা বেঁচে যাবে। একই পদ্ধতিতে এটাও আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব। আবার ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এই পরোটা তৈরি করা কিন্তু খুবই সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখন আমি অল্প পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। দুই পাশেই কিন্তু ডিমের মিশ্রণটা লাগাতে হবে, তাহলে দেখতেও ভালো লাগবে এবং খেতেও কিন্তু খুবই টেস্টি হবে। বন্ধুরা, আমার এই ডিম পরোটার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বাসায় একবার হলেও এই পরোটা তৈরি করবেন। দেখুন বন্ধুরা রেডি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব এবং একই পদ্ধতিতে সবগুলো তৈরি করে নেব। দেখুন বন্ধুরা সবগুলো তৈরি করে নিয়েছি, কত সুন্দর দেখতে হয়েছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।